গোয়েন্দা সংস্থা সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তাবৃন্দ আপনাদেরকে সবিনয়ে জানাতে চাই, বিগত সরকার আমাদের কর্মচারীদের প্রতি বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর অধিকার নিয়ে কোনো কাজ করেনি। বিগত আওয়ামী লীগ সরকার কাজ করেছে আপনাদেরকে নিয়ে। 2015 সালের পে স্কেলের বাইরে তাদেরকে একাধিক সুবিধা দিয়েছেন। সুবিধাগুলি হলো, আমি দুই একটি সুবিধার কথা বলবো। 2015 সালের পে স্কেলের পরে তাদেরকে কার লোন নামে 30,000 টাকা কার লোন দিয়ে 30 লক্ষ টাকা কার লোন দিয়ে তার বিপরীতে পরিশোধ তাদের কাছ থেকে নিয়েছেন 18 লক্ষ টাকা। তাদেরকে 12 লক্ষ টাকা দিতে হয়নি। আমরা বাংলাদেশের কর্মচারী, পাশাপাশি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক কোন লোন নিয়ে সুদ দেয়া সারা মানুষ সুবিধা লোন মওকুফ পায়। একমাত্র কৃষকেরা যেহেতু কৃষিকাজের সাথে জড়িত, তাদের ফসল বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে শুধু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বে 5,000 টাকার ঋণ মওকুফ করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীও 10,000 টাকা ঋণ মওকুফ করেছেন। পারিপার্শ্বিক ভাবে আরেকটি বিষয় বলতে চাই, আমাদের দেশের শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ। সেখানে একজন সচিব, একজন সিনিয়র সচিবের সেবার প্রয়োজন হলে একজন নাইট গার্ড, একজন কুক নিয়োগ দিয়ে তার সেবা নেওয়া দরকার ছিল। তা না করে তারা 2 জন কর্মচারীর 16,32,000 টাকা তার বেতনের সঙ্গে নিয়ে নেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, বিগত সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল নিজেরাও ক্ষমতায় টিকে থেকে রাষ্ট্রীয় সুবিধা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল ফ্যাসিবাদী সরকারের মতো। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যের পুনরাবৃত্তি না করে আমি সবিনয়ে বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে তার সাথে সহমত পোষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আপনার 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্ব প্রসারতার জন্য ইউনিয়ন পরিষদ পর্যায়ে আপনি সম্মেলন করেছেন বিগত দিনে। আপনাকে সবিনয়ে বলতে চাই, আপনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখনই আপনার এই কর্মসূচিগুলি চালু ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, বিগত 2 সরকারই আমলাদেরকে আভ্যন্তরীণ সুবিধা দিয়ে, সকল কর্মচারীর সুবিধা না দিয়ে শুধুমাত্র আমলাদের সুবিধা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। আপনি গণবান্ধব নেতা, আপনি বিএনপির সম্মানিত চেয়ারম্যান, প্রজাতন্ত্রের 18 লক্ষ কর্মচারী, অন্যান্য দপ্তর প্রতিষ্ঠান মিলে 22 লক্ষ কর্মচারী আপনার উন্নয়নের হাতিয়ার। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আপনার ঘোষিত কর্মসূচি প্রজাতন্ত্রের কর্মচারীরা সফল বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়েছেন। যার সুনাম করেছেন, যার ব্যাখ্যা দিয়েছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা কর্মচারী হিসেবে সরকারের কর্মসূচি সফল বাস্তবায়ন ঘটিয়ে দেখিয়েছেন। ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, আমাদের অন্যান্য যে কর্মসূচি, খাল খনন কর্মসূচি। সম্মানিত প্রধানমন্ত্রী, আপনাকে সবিনয়ে বলতে চাই, আপনার নির্বাচনী ইশতেহারে আপনি বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের 9ম পে স্কেল যথাসময়ে দেয়া হবে। আপনার আমাদের সমন্বয়ক জনাব লুৎফর রহমান ভাই বলেছেন আপনার যথাসময় তথা বিগত সরকার যথাসময় অতিবাহিত করেছেন। আপনার পরিবারের সদস্য হিসেবে, আপনি আমাদের অভিভাবক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের 9ম পে স্কেলের বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিন। কারণ মাননীয় অর্থমন্ত্রী আপনার নির্দেশনের অপেক্ষায় বসে আছে। আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা বিরাজমান, তাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া, কোন বিবৃতি ছাড়া, কোন নির্দেশনা ছাড়া আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের 9ম পে স্কেল বাস্তবায়ন হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলবো, আপনার এই যে বিভিন্ন সময় পে কমিশন, একটা বড় কমিশন, তারা দীর্ঘ কয়েক মাস কাজ করে একটি রিপোর্ট দিয়েছেন। আপনার সরকার এর অধিকতর যাচাই বাছাইয়ের জন্য সচিব কমিটি করে দিয়েছেন। সচিব কমিটির তো এত দেখার বিষয় নাই। আমাদের কর্মচারীদের যে 9ম পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের দাবি আদায় ঐক্য পরিষদ 7 দফা কর্মসূচির মাধ্যমে যে পে স্কেল বাস্তবায়নের দাবি দীর্ঘদিন করে আসছি। আপনার প্রতিটা গ্রেডের বিপরীতে মিনিমাম 2,000 টাকা ব্যবধান রেখে আমাদের 9ম পে স্কেল বাস্তবায়নের জন্য
অর্থমন্ত্রীকে নির্দেশনা প্রদান করুন। 11ই জুন বাজেট প্রস্তাব সংসদে উত্থাপিত হবে। আমরা এর আগেই আপনাকে সবিনয় অনুরোধ করতে চাই, আপনি বাজেট প্রস্তাবে অন্যান্য বিষয় যেমন দৃশ্যমান অন্যান্য বিষয়, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনি আমাদের মা বোনদেরকে ঘরে ঘরে এলপিজি কার্ড দিবেন, খাল খননের কর্মসূচির টাকা শিক্ষকদের আপনার আলাদাভাবে বরাদ্দ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি চাই অনতিবিলম্বে, অর্থাৎ অল্প দিনের মধ্যে, আজ এবং কালের মধ্যে কিংবা পরশুর মধ্যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিবেন। আর আপনার সচিব কমিটিকে বলে দিবেন, এই কাজ দেখতে 2 দিন 3 দিন লাগে না, এক দীর্ঘ সময় আমাদের পে কমিশন কাজ করেছেন, এটি সচিব কমিটির সদিচ্ছা থাকলে একদিনের মধ্যে সচিব কমিটি